গোলুমলু পাড়ার ঘরে ঘরে ফলমূল পৌঁছে দিল। দেখ গোলুমলু, পাড়ার লোকেরা তোদেরকে আমার ছেলে বলে তো জানে না, ওরা তোদেরকে ভালু আর শিয়াল বলেই জানে, তাই তারা তোদেরকে ভয় পায়। কিছুদিন দাঁড়া, ওরা ঠিক তোদেরকে বুঝতে পারবে। তোরা এমন কিছু কাজ করে দেখাবি যাতে পাড়ার সবাই তোদেরকে খুব ভালোবাসে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদি, আমরা কিছুদিনের মধ্যে পাড়ার সব লোকের মন জয় করে ফেলবো। হ্যাঁ দাদি, গোলু ঠিকই বলেছে। আমরা পাড়ার লোককে ভয় দেখাবার পরিবর্তে ওদের উপকার করে দেখাবো। এমনটাই যেন করিস বেটা, তাহলে পাড়ার লোকেরাও আমার মতো তোদেরকে খুবই ভালোবাসবে। এক ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের একদম শেষ প্রান্তে জঙ্গলের ধারে একটি পুরনো মাটির ঘরে থাকতেন এক বৃদ্ধ গরিব মহিলা। গ্রামের সবাই তাকে দিদা বলে ডাকত। তার আসল নাম ছিল সরলা। স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন, কোনো ছেলে মেয়েও ছিল না। তবে একটা আশ্চর্যের কথা ছিল, সরলার বন্ধু ছিল মানুষ নয়, জঙ্গলের দুই প্রাণী, এক ভালুক আর এক শিয়াল। অনেক বছর আগে এক বর্ষার দিনে সরলা জঙ্গলের পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি শুনলেন কারো কাঁদার শব্দ। কাছে গিয়ে দেখলেন একটি ছোট্ট ভালুকের বাচ্চা গাছের নিচে আটকে আছে। আরে রে 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 রে, এ তো একটা ভালুকের বাচ্চা, এ তো ডালায় চাপা পড়ে গেছে। যদি একে না সরিয়ে দিই তাহলে এ তো এখানেই মরে যাবে। সরলা কষ্ট করে ডাল সরিয়ে তাকে মুক্ত করলেন। ভালুকটি চলে গেল। কয়েকদিন পর তিনি আবার জঙ্গলে গেলে দেখলেন একটি শিয়াল শিকারীর ফাঁদে আটকে গেছে। আরে, এটা আবার কি দেখতে পাচ্ছি আমি? মনে তো হচ্ছে একটা শিয়ালের বাচ্চা। এ তো শিকারীর ফাঁদে পড়ে গেছে। শিকারী তো একে নিয়ে যাবেই না, উল্টে ধরতে পারলে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। না, একে তো ছাড়িয়ে নিয়ে যেতেই হবে। সরলা খুব সাবধানে ফাঁদ খুলে শিয়ালটিকেও মুক্ত করলেন। তারপর থেকে অবাক ঘটনা ঘটল। ভালুক আর শিয়াল মাঝে মাঝে সরলার বাড়ির কাছে আসতে শুরু করল। প্রথমে তিনি ভয় পেলেও পরে বুঝলেন তারা কোনো ক্ষতি করতে আসেনি। ভালুকটি শান্ত আর শক্তিশালী ছিল, সে ফল সংগ্রহ করে আনত। শিয়ালটি ছিল বুদ্ধিমান আর চট্টে, সে নানা খবর জোগাড় করত। ধীরে ধীরে তিনজনের মধ্যে অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেল। একদিন সকালে সরলা দেখলেন দরজার সামনে কয়েকটা ববন মধুর চাক রাখা। তিনি বললেন, আরে আরে আরে, এ মৌচাক দুটো আমার গেটের সামনে কে রেখে গেল রে? দেখলেন দূরে ভালুক দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বেটা, এটা তুই আমার জন্যে জঙ্গল থেকে নিয়ে এসেছিস তাই না? হ্যাঁ দাদি, এটা আমি শুধু তোমার জন্যেই এনেছি। কিছুক্ষণ পর শিয়াল এসে বলল, দাদি, আমি তোমার জন্য জঙ্গলের ভেতর থেকে খুঁজে খুঁজে পাকা পাকা ফলের সন্ধান নিয়ে এসেছি। সেদিন তিন বন্ধু মিলে অনেক আনন্দে খাওয়া দাওয়া করল। দিন যেতে লাগল, কিন্তু গ্রামের মানুষ এসব দেখে ভালো চোখে দেখল না। তারা বলতো ওই বুড়ি নিশ্চয়ই জাদু জানে, না হলে বন্য প্রাণী তার বন্ধু হয় কি করে? তোরা শুনতে পাচ্ছিস তো গোলুমলু, পাড়ার লোকেরা আমার নামে কি না কি বলছে। তারা বলছে নাকি আমি এক জাদুকরি বুড়ি, জাদুর বলে নাকি তোদেরকে এখানে আটকে রেখেছি আর তোদেরকে দিয়ে সব কাজ করাচ্ছি। তাহলে দাদি, এখন উপায়? আমরা কি করে গ্রামের লোককে বোঝাবো যে আমরা ওদের শত্রু নয়, বন্ধু? হ্যাঁ হ্যাঁ দাদি, তুমি বলো না, আমরা এমন কিছু পাড়ার লোকের জন্য করি যাতে ওরা তোমাকে জাদুকরি বুড়ি আর আমাদেরকে ফাঁসিয়ে রেখেছো এটা না ভাবে। দেখ বেটা গোলুমলু, তোরা যেমন ভাবে আমার কাছে খাবার পৌঁছে দিচ্ছিস, খবর পৌঁছে দিচ্ছিস, পাড়ার ঘরে ঘরে এমন ভাবে তোরা সবকিছু পৌঁছে দিয়ে আয়। দূর থেকে দিয়ে আসবি, না হলে ওরা তোদের ভয়ে ওই খাবার নেবে না আর ভাববে তোরা ওদেরকে খাওয়ার জন্যে
এই রকম চালাকি করছিস? ঠিক আছে দাদিমা, তাহলে আমরা দুজন পাড়ার ঘরে ঘরে কিছু কিছু খাওয়ার মধু আর ফল পৌঁছে দিয়ে আসবো রোজই, এবং দূর থেকে দাঁড়িয়ে বলবো যে আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের মারতে আসিনি, আমরা আপনাদের বন্ধু। এই দাদিমা ছোটবেলায় আমাদেরকে বাঁচিয়েছিলেন, তাই আমরা এই দাদিমার সাহায্য করি, আর দাদিমার কথায় আমরা আপনাদেরও সাহায্য করতে এসেছি। গোলুমলু পাড়ার ঘরে ঘরে ফলমূল পৌঁছে দিল আর ওই কথাই বলতে থাকলো। দেখেছো, গোলুমলু আমাদের শত্রু নয়, গোলুমলু আমাদের বন্ধু, আমাদের সবাইকে ফলমূল দিয়ে যাচ্ছে রোজ।